বৃষ্টির দিনে আমরা ক্লাসে করতে পারি না, আর বাচ্চারা সবাই আমরা মানে এক সাইড করে দাঁড়ায় থাকতে হয়। পুরো সিলিং প্রত্যেকটা রুমে। আগে তো এখানে একবার প্রশাসনিক শিবির হয়েছিল, যখন এসডিএম স্যার আইছিল আর বিডিও স্যারও আইছিল, ওরা ডিসি স্যার তারাও আইছিল, তারাও দেখে গেছে। কিন্তু এখানে প্রশাসনিক শিবিরের সময়, সেই সময় মানে বৃষ্টির কারণে তারা শিবিরটা ভালো করে চালাতেই পারছে। 2024-এ প্রশাসনিক শিবির হয়েছিল, এখানে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না। বৃষ্টিতে মানে বড় কষ্ট হয়, মানে স্টুডেন্টরা নিয়ে মানে রেজুলেশন কপি এখন স্কুল আছে, আমরা অফিসে জমা দিছি, জোড়া জমা দিছি, কিন্তু অ্যাকশন হয় না। এডুকেশন ডিপার্টমেন্ট স্যার তারারে কইতাছে, আমরা ডাইরেক্টরে কইতাছে স্যার তারা যাতেও তাড়াতাড়ি মানে এটা মেরামতটা কইরা দেয়। আপনার মেইন সমস্যা হয়েছে প্রথমত 1 নম্বর আমাদের যে টিন, ঘরের চালের টিন সবগুলা ছিদ্র হয়ে গেছে। তো বর্ষাকালে আমরা ক্লাস করতাম পারি না, সবাই এক সাইডে দাঁড়ায় থাকুন বাচ্চা বাচ্চা এই ছাত্রগুলা নিয়ে, তো মনোবরত ঘরের ভিতরে ফ্লোরের মধ্যে জল পড়ে। আর দ্বিতীয় সমস্যা হয়েছে যে জলে এখানে কিন্তু আপনার এই জলের ফিল্টার বা বানিয়ে দেওয়া গেছে, কিন্তু কানেকশন দেয়নি। আমরা মিড ডে মিল পরিচালনা করার জন্য পাশাপাশি বাড়ি আমাদের যে এসএমসি চেয়ারম্যান আসলে তাদের বাড়ি থেকে আমরা জল আনি না, তারপরে মিড ডে মিল বর্ষাকালে বৃষ্টি জল পড়ে সিলিং সব পড়ছে গেছে। স্কুলটা হচ্ছে 1950 সালের, এরপর তার কোনো মানে রিপেয়ারিং শেপারিং বা এসে কোনো দিছে না। এটা কি টিটিএডিসি আইএস আইএস আন্ডার বিশ্রামগঞ্জ। আমরা জোনাল থেকেও আয়া, তারা গত 2 বছর আগে মেজারমেন্টের ম্যাপ সাপ দিয়ে গেছে, হয়েছে না। এরপরে এডিসি যে এডুকেশন তাদের কাছেও জানাইছি, কইছে স্পেশালভাবে দিব, চেষ্টা করবো, কিন্তু স্যার কোনো খবর নাই এখন। এবং আমাদের যে বেশি বাস্তব বেশি তো জানাই